আওয়ামী লীগ সরকার পতনের পর বছর পেরিয়ে আবারও আসছে ১৫ আগস্ট। ইতিহাসে আলোচিত ১৫ আগস্ট দিনটিতে সাধারণ ছুটি বাতিলের ঘোষণার পর এবছর দিনটি আগস্টের অন্য দিনের মতোই বিবেচিত হবে। ১৫ আগস্ট নিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড দুঃখজনক হলেও দিনটি আগস্টের অন্য দিনের মতোই বিবেচিত হবে। এদিন ধানমন্ডি বা অন্য কোথাও কর্মসূচি পালন করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যদি কার্যক্রম চালাতে যায় আইন শৃঙ্খলা বাহিনী তা দেখবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির আদেশ অনুসারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের বিষয়ে ২০২৪ সালের ১৩ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৫ আগস্ট সাধারণ ছুটি বাতিল সংক্রান্ত এই প্রজ্ঞাপনে বলা হয়, ছুটি বাতিলের বিষয়ে ব্যাপক ঐক্যমত হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ওই দিনের ছুটি বাতিল করে। তবে পরবর্তী সময়ে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলকে অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।